ঘড়ির কাঁটায় এখন 7:30। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আরও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম থেকে ঝিল্লির পাখিরালয়। ঝাড়গ্রাম থেকে ঝিল্লির পাখিরালয়ের ডিস্টেন্স 66 কিলোমিটার। আর আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে বাই রোড আপনাদের 206 কিলোমিটার পড়বে। কলকাতা থেকে খড়গপুরের উপর দিয়ে লোধাশুলি হয়ে আপনারা গোপীবল্লভপুর থেকে ঝিল্লির পাখিরালয়ের দূরত্ব আর মাত্র 26 কিলোমিটার। চলুন তাহলে আজকে আমরা আপনাদের নিয়ে যাই ঝিল্লির পাখিরালয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। সঙ্গে থাকুন, চলুন তাহলে। এখন আমরা ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়িয়ে গেছি রাস্তার উপরেই। এই ইডলি দোকানেই আজকের আমরা সকালের ব্রেকফাস্ট করে নেব। ইডলি মাত্র 10 টাকায় 4টে ইডলি, অথবা আমাদের মতো আপনারা 2টো ইডলি 2টো বড়া নিয়েও খেতে পারেন 10 টাকার মধ্যে। ইডলিটা খুব ভালোও বানিয়েছিলেন এই দাদা। যা হোক, খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা যদি এই রাস্তার উপর দিয়ে আসেন এই দাদার কাছে কিন্তু ইডলি খেতে পারেন, ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন গোপীবল্লভপুর ব্রিজের উপরে। গোপীবল্লভপুরের ব্রিজের নিচ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে গেছে। বর্ষার জন্য এখন নদীতে প্রচুর জল। চারদিকটা দেখুন কি সুন্দর একটা পরিবেশ। চলুন এগিয়ে যাওয়া যাক, সঙ্গে থাকুন। এটা আপনাদের গোপীবল্লভপুরের বাজার এরিয়া। আমরা এখন গোপীবল্লভপুর টাউনের ভিতর। এই যে গোল চত্বরটা দেখছেন, এইখান থেকেই ডান দিকে টার্ন নিয়ে আমরা সোজা এবার হাতিবাড়ি রোড ধরবো। হাতিবাড়ি রোড থেকে কিছুটা যাওয়ার পরেই আবার ডান দিকে টার্ন নেব। সঙ্গে আমরা এখন হাতিবাড়ির দিকে। এখান থেকে আর মাত্র 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স হবে। এই মন্দিরটা দেখছেন না, এটা বজরংবলীর মন্দির। এটা হাতিবাড়ি রোডের উপরেই পড়ে, আপনার যাওয়ার পথেই পড়বে। চলুন, ভাবলাম একবার ঘুরে দেখাই আপনাদের, সঙ্গে থাকুন।
এবার আমাদের যাওয়ার পালা। এখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের মেন ডেস্টিনেশন আজকের ঝিল্লির পাখিরালয়। চলুন তাহলে যাওয়া যাক, সঙ্গে থাকুন। রাস্তা আর দুপাশে গাছের সারির মাঝখান দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের ডেস্টিনেশন ঝিল্লির পাখিরালয়ের দিকে। চলুন একবারে আমরা ঝিল্লির পাখিরালয়ের কাছে পৌঁছে আপনাদের সাথে কথা হবে, সঙ্গে থাকুন। এখানে পার্কের এন্ট্রি ফি মাথা পিছু 10 টাকা করে, আর যদি আপনারা পিকনিক করতে আসেন তার জন্য 50 টাকা করে এক্সট্রা দিতে হবে। বন্ধুরা, আমরা এখন ঝিল্লির পাখিরালয় পার্কের মধ্যে। তো এখানে একটা পার্ক আছে, খুব সুন্দর জায়গা। আমরা জাস্ট পার্কের মধ্যে এন্টার করলাম। সঙ্গে থাকুন, পুরো পার্কটা আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো, আর পুরো বিষয় আপনাদের পুরো ইনফরমেশন আমরা এই ভিডিওর মধ্যেই আপনাদের দিয়ে দেবো। তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন তাহলে। দিকে আমরা এখন যাই, ওয়াচটারের উপরে আপনাদের উঠে ভিউটা দেখাচ্ছি আপনাদের। চলুন উপরে যাওয়া যাক, সঙ্গে থাকুন। ওয়াচটাওয়ার থেকে পুরো পার্কের ভিউর একটা এক্সপিরিয়েন্স একটা অন্যরকম। এইখানে আসলে একবার এখানে উঠে আপনারা পুরো পার্কটাকে দেখে নিতে পারেন। চলুন বন্ধুরা, এবার আমরা ওয়াচটাওয়ার থেকে নিচে নেমে আপনাদের পার্কের চারপাশটা ঘুরে দেখাই, সঙ্গে থাকুন। ওই দেখুন সামনে বাঘ মামা, চলুন কাছে গিয়ে দেখা যাক। বন্ধুরা, বাঘ মামা দেখুন, বাঘ মামা। বাঘের সামনে যদি আপনাদের ফটো তুলতে হয় তাহলে এই পার্কে আসতে হবে বাঘের সঙ্গে ফটো তোলার জন্য। আপনি বাঘের গায়ে হাতও গুলি দিতে পারেন এবং বাঘের সাথে সেলফিও নিতে পারেন। তার জন্য এখানে একবার ভিজিট করতেই হবে। চলুন আগে ঘুরে দেখা। এই পার্কেরই একজন কর্মচারী বাগানে কাজ করছিলেন,
তো আমরা ওনার কাছে কথা বলে কিছু জেনে নেওয়ার চেষ্টা করলাম এই পার্কের বিষয়ে। চলুন শুনে নেওয়া যাক। ইয়ে তো হয়নি, করোনার জন্য করোনার জন্য বুকিং অফ হয়ে গেছে। আপনি ফোন নম্বর নিতে পারেন, এখন ব্লক থেকে বুকিং করা হচ্ছে, সরাসরি বুকিং নেই। সরাসরি বুকিং করা যায়? না, সরাসরি সরাসরি বুকিং এখানে এসে বুকিং করতে হবে? ওইখানে এসে বুকিং করতে হয়। কত রুম রেন্ট জানেন? হ্যাঁ, রুমের কত ভাড়া? রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা 24 ঘন্টায়। 24 ঘন্টা। হুম। আর এখানে আপনার এখন করোনার জন্য কোনো রেস্ট্রিকশন আছে, মানে ঢুকার রেস্ট্রিকশন আছে। কিরকম? মানে ভ্যাকসিন ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ দেখা যাচ্ছে, কাগজ কি পেয়েছে কি না পেয়েছে তার জন্য দেখা হয়। আচ্ছা, তারপরে দেওয়া হয়? তারপরে দেওয়া হয়। রুমগুলো সব এসি? ঠিক আছে। রুমগুলো এসি? হ্যাঁ, রিমগুলো এসি। আচ্ছা, আপনার নাম? সুনারাম টুডু। আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ, ওইখানে কাজ করি। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। নমস্কার। রুমগুলো দেখছেন, এই রুমে আপনারা এখানে থাকতে পারেন। 24 ঘন্টা আপনার চেক ইন চেক আউট টাইম। আর এখন যেহেতু মানে বর্তমান পরিস্থিতির জন্য ভ্যাকসিনের 2টো ডোজের ফাইনাল সার্টিফিকেট আনতে হবে, অথবা আপনাকে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট আনলেই আপনারা এখানে স্টে করতে পারবেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা ফোন করেও বুকিং করে আসতে পারেন। তো বর্তমান পরিস্থিতির জন্য আপনাকে স্পটে এসেই বুকিং করতে হবে। প্রত্যেকটা রুমই হচ্ছে আপনার এসি, এয়ার কন্ডিশনার, এবং রুমগুলো আপনার দেখুন খুব সুন্দর রুমের কন্ডিশন, এবং কারেন্ট চলে গেলে সোলার লাইটেরও ব্যবস্থা আছে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু বর্তমান এই পরিস্থিতির জন্য বোটিং এখন বন্ধ আছে। দেখুন বোটগুলো উপরে তোলা আছে, তো এখানে বোটিংও আপনারা করতে পারেন এসে। অ্যাকচুয়ালি এই বর্তমান পরিস্থিতির জন্য অনেক কিছুই আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান আছে, এবং যার জন্য অনেক কিছুই আপনারা এখানে এসে মিস করবেন, আমরা যেরকম করছি। আশা করব সব কিছু ঠিক হয়ে যাবে, তারপরে সব কিছুই আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন, সব রাইডিং। দেখুন বন্ধুরা, পদ্ম ফুলের হচ্ছে পুকুর, কত পদ্ম ফুল ফুটেছে দেখুন। আপনারা যদি ডিসেম্বর জানুয়ারি নাগাদ দিল্লির পাখিরালয়ে আসেন, এই সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে পরিযায়ী পাখিরা এই ঝিল পার্শ্ববর্তী এরিয়ায় ভিড় জমায়। আপনারা সেই সময়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং এই জানা অজানা অনেক ধরনের পাখি এই সময় দেখতে পারেন। এই পার্কেও বিভিন্ন ধরনের পাখি রাখা আছে। চলুন এবার আমরা দেখে নিই বিভিন্ন ধরনের পাখির সাথে এবং পরিচয় করি, সঙ্গে থাকুন। এটা বদ্রি পাখি দেখুন, ওইগুলো বুঝি পাখি, এগুলো বদ্রি পাখি। আর এগুলো হচ্ছে ইয়ে পাখি, আমার কাকাতুয়া। কাকাতুয়া। এগুলো ভদ্রি, এগুলো বদ্রি পাখি। এগুলো ফিলিপ, অস্ট্রেলিয়া পাখি, এগুলো ভদ্রি, কাকাতুয়া।